জয় হিন্দ বন্ধুরা, আজকেও একটি নতুন নোটিশ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে নোটিশটি হচ্ছে এসএসসির তরফ থেকে। নোটিশটি শুরু করার আগে বলবো যে যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটিও একবার প্রেস করে নেবে, যাতে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে এসে পৌঁছায়। আজকের নোটিশটি হচ্ছে এসএসসির তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলে সিএপিএফে তোমাদের নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় শুরু হচ্ছে যে 5/9/2024 থেকে 14/10/2024 পর্যন্ত। অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট হচ্ছে 14/10/2024। তাছাড়া তোমাদের ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে যে 15/10/2024 তারিখের মধ্যে তোমরা ফিস পেমেন্ট করে দিতে পারবে। তারপর দেখা যাক আর কি আছে। আমি তোমাদেরকে ইম্পর্ট্যান্ট সব পয়েন্টগুলো বলে দিচ্ছি। পে স্কেল দেখো, তোমাদের শুরু হবে যে 18,000 থেকে 56,000 পর্যন্ত পে লেভেল 1। আর আরেকটা আছে পে লেভেল 3, এটা 21,700 থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত। তারপর দেখে নেওয়া যাক যে কি পোস্টে কতটা ভ্যাকেন্সি আছে। তো মেলদের জন্য দেখো বিএসএফে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 13,306টা, সিআইএসএফে আছে 6,430টা, সিআরপিএফে আছে 11,299টা, এসএসবিতে 819টা, আইটিবিপিতে 2,564টা, এআর এটাতে আছে 1,148টা, এসএসএফে 35টা, এনসিবিতে 11টা। টোটাল পোস্ট হচ্ছে মেলদের 35,612টি পোস্ট হচ্ছে মেলদের। তারপর ফিমেলদের দেখো বিএসএফে আছে 986টা, সিআইএসএফে আছে 308টা, সিআরপিএফে 116টা, এসএসবিতে কোনো পোস্ট নেই, আইটিবিপিতে তোমাদের 224টা আছে, এআরএ আছে 48টা, এসএসএফে কোনো পোস্ট নেই ফিমেলদের জন্য, এনসিবিতে 6টা পোস্ট আছে টোটাল। তো ফিমেলদের টোটাল পোস্ট হচ্ছে 1,688টা। তাছাড়া সব মিলিয়ে গ্র্যান্ড টোটাল হচ্ছে পোস্ট 39,481টা। তারপর আর কি আছে দেখে নেওয়া যাক। ন্যাশনালিটি, এটা তোমাদের ইন্ডিয়ান হতে হবে। তাছাড়া যারা নেপাল ভুটান থেকে আছে তারাও এই ফর্ম ফিল আপটা করতে পারবে। এজ লিমিট হচ্ছে তোমাদের 18 থেকে 23 বছর। আর এজ কাউন্ট করা হবে 2002 থেকে শুরু করে 1/1/2007 এর ভিতরে তোমাদের জন্ম হতে হবে। তাছাড়া এজ রিল্যাক্সেশনও আছে। এজ রিল্যাক্সেশন এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর দেওয়া আছে। তারপর আর কি আছে দেখে নেওয়া যাক। তোমাদের অ্যাপ্লাইটা হবে অনলাইন মোড এবং তোমাদের এক্সামও অনলাইনের মাধ্যমে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক পাস হলেই হবে, এক্সট্রা কোনো ডিগ্রি লাগবে না, শুধু মাধ্যমিক পাস হলেই হবে। তাছাড়া দেখো যদি তোমাদের এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা
মার্কের মধ্যে বোনাস মার্ক পাবে। যেমন এনসিসি সি সার্টিফিকেট যদি থাকে তোমাদের কাছে তাহলে 5% পাবে, এনসিসি বি সার্টিফিকেট থাকলে 3%, এনসিসি এ সার্টিফিকেট থাকলে 2%-এর ছাড় পাবে। হাউ টু অ্যাপ্লাই তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। আর এসএসসির যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 100 টাকা দিতে লাগবে অ্যাপ্লিকেশন ফিস। যেমন তোমরা এখানে ইউপিআই নেট ব্যাংকিং কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। তাছাড়া আর কি আছে, এক্সাম সেন্টার দেখো, যারা ত্রিপুরা থেকে আছো তাদের এক্সাম সেন্টার আগরতলাতেই পড়বে, আর যারা আসাম থেকে আছো তাদের এক্সাম সেন্টার আসামে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো তাদের ওয়েস্ট বেঙ্গলে পড়বে। তারপরেও তোমরা একবার দেখে নিও কার কোথায় দেওয়া আছে, এখানে পুরা ডিটেলসে একবার দেখে নিও। তারপর আর কি আছে দেখো, এক্সামের সিলেবাস হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 20টা প্রশ্ন 40 মার্ক। তারপর তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 20টা প্রশ্ন থাকবে, 40 মার্ক হবে। এলিমেন্টারি ম্যাথস, এটাতেও তোমাদের 20টা প্রশ্ন 40 মার্ক। হিন্দি ইংলিশ যে কোনো একটা সাবজেক্টের উপর, যে সাবজেক্ট তোমার কমফোর্টেবল লাগে ওই সাবজেক্টের উপর তুমি এক্সাম দেবে, ওটাতে তোমার 20টা প্রশ্ন থাকবে 40 মার্ক, টোটাল হবে 160 মার্ক এবং তোমাদের সময় থাকবে 60 মিনিট। তারপর দেখো তোমাদের ফিজিক্যাল টেস্টে কি হবে, মেলদের জন্য 5 কিলোমিটার রানিং, ফিমেলদের জন্য 1600 মিটার রানিং হবে। মেলদের জন্য 24 মিনিট সময় থাকবে, আর ফিমেলদের জন্য 8.5 মিনিট সময় থাকবে। তাছাড়া যারা লাদাখ রিজনের আছে তাদের জন্য মেলদের জন্য 1600 মিটার রানিং 7 মিনিট টাইম থাকবে, আর ফিমেলদের জন্য 800 মিটার রানিং 5 মিনিট টাইম থাকবে। তারপর দেখো হাইট তোমাদের মেলদের জন্য 170 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার হতে হবে। তাছাড়া যারা নর্থ ইস্ট থেকে আছো যেমন ত্রিপুরা, আসাম, তাদের জন্য পাহাড়ি যারা আছো তাদের জন্য হলো দেখো 165 সেন্টিমিটার হতে হবে, ফিমেলদের জন্য 155। আর যারা অরুণাচল প্রদেশ নর্থ ইস্টার্ন স্টেট থেকে আছো, মণিপুর থেকে আছো, তাদের জন্য 162.5 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য 152.5 সেন্টিমিটার হাইট হতে হবে। তারপর তোমাদের চেস্ট হতে হবে ছেলেদের জন্য 80 সেন্টিমিটার, আর ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে। তো 80 থেকে 85 তোমাদের চেস্ট হতে হবে। আর যারা নর্থ ইস্টের আছো ত্রিপুরা, আসাম, মেঘালয়, তাদের জন্য 77 সেন্টিমিটার তোমাদের ছাতি হতে হবে এবং ফুলাতে হবে 5 সেন্টিমিটার। তাছাড়া তোমাদের নর্মালি ওয়েট হতে হবে 48 কেজি, এর নিচে হলে হবে না। তোমরা একবার ফিজিক্যাল দেওয়ার আগে তোমাদের ওয়েট মেপে নিও, যদি কম হয় তাহলে হবে না, আউট হয়ে যাবে। তো একবার তোমরা তোমাদের ওয়েট চেক করে নিও।
তারপর দেখো তোমাদের সিলেকশন কিভাবে হবে। ইউআর এর 30%, ওবিসির জন্য থাকবে 25%, আর অল আদার ক্যাটাগরিজের জন্য 20% তোমাদের সিলেকশনের প্রসেসে থাকবে। তারপরে এখানে আবার দিয়ে দিয়েছে এনসিসি। তারপর দেখো এখানে এই কোডগুলি তোমাদের অ্যাপ্লাইয়ের সময় তোমাদের খুবই জরুরি, এই কোডগুলি একবার দেখে নিও। আর কি আছে দেখে নিই। আমি তোমাদেরকে ইম্পর্ট্যান্ট সবগুলি পয়েন্ট বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা একবার পড়ে নিও। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, এবং সাথে থাকা যে বেল আইকনটি আছে ওটাও প্রেস করে নিও। তাছাড়া আর কি আছে দেখে নিই। আর কিচ্ছু নেই, যেগুলো ছিল ওগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।